হোয়াইট হাউসে একের পর এক বৈঠক। প্রতিবারই নতুন প্রতিশ্রুতি। গাজা হবে বিলাসবহুল সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রে, হামাস হবে নিরস্ত্র, আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে নতুন দেশ, আর মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তি। এমনকি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আশ্বাসও ছিল ট্রাম্পের মুখে। কিন্তু 2025 সালের ফেব্রুয়ারি থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকগুলোর প্রতিশ্রুতি আর বাস্তবতার যোগফলটা মেলে না একেবারেই। 2025 সালের 4 ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে নেতানিয়াহুকে ডাকেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তারা যখন একান্ত বৈঠকে, গাজায় তখন গণহত্যা চালাচ্ছিল ইসরায়েল। সেই বৈঠকেই ট্রাম্পের ঘোষণা ছিল গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, সেটিকে পরিণত করবে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্রে, আর গাজাবাসীকে পাঠানো হবে অন্য কোনো দেশে। সৌদি আরব সহ আরও অনেক দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি, উৎখাত করতে পারেনি গাজাবাসীকেও। সৌদি আরবও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি। নেতানিয়াহু বলেছিলেন হামাসকে নির্মূল করা হবে, কিন্তু গাজার নিয়ন্ত্রণে এখনও সেই হামাস। 2025 সালের 7 এপ্রিল হোয়াইট হাউসে আবারও মুখোমুখি ট্রাম্প নেতানিয়াহু। এবারও প্রতিশ্রুতিগুলো আগের মতোই। 2025 সালের জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধের পর 7 জুলাই আবারও বৈঠকে ট্রাম্প নেতানিয়াহু তখন ট্রাম্পকে বলেছিলেন বিভিন্ন দেশ ফিলিস্তিনিদের আশ্রয় দিতে আগ্রহী, হিজবুল্লাহ কার্যত ভেঙে পড়েছে। কিন্তু বাস্তবে জর্ডান, মিশর বা অন্য কোনো দেশ গাজাবাসীকে নেয়নি। হিজবুল্লাহর শক্তি বরং আগের চেয়ে বেড়েছে। 2025 সালের 29 সেপ্টেম্বর গাজার শান্তি চুক্তি ঘোষণা করলেন ট্রাম্প। বললেন যুদ্ধ শেষ, হামাস নিরস্ত্র হবে, ধাপে ধাপে গাজা ছাড়বে ইসরায়েল। কিন্তু বাস্তবতা হলো গাজায় একদিনের জন্যও হামলা থামায়নি, সরেনি ইসরায়েলি সেনাও। একই বছরের 29 ডিসেম্বর ফ্লোরিডার বৈঠকে ট্রাম্প নেতানিয়াহুর সেই একই বুলি। এরপর 26 সালের 11 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক। ট্রাম্প বলেছিলেন ইরানের সরকার তিনি পাল্টে দেবেন। এর 2 সপ্তাহের মাথায় ইরানে মার্কিন ইসরায়েলের যৌথ হামলা। কিন্তু ইরানের শাসন ক্ষমতা পাল্টায়নি। কুর্দি বাহিনী দিয়ে ইরানে স্থলযুদ্ধের স্বপ্ন দেখেছিলেন ট্রাম্প। এরপর অস্ত্র পেয়ে গা ঢাকা দিয়েছে সেই কুর্দিরা। হরমুজে এখন আরও শক্তিশালী ইরান। 1 বছরে 6টি বৈঠক, প্রতিটিতেই বড় বড় প্রতিশ্রুতি। কিন্তু গাজা, হামাস, ইরান, হিজবুল্লাহ কিংবা হুথি সবাই যার যার অবস্থানে শক্তিশালী। আর নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিপাকে ট্রাম্প। অক্টোবরে ইসরায়েলের নির্বাচন সামনে রেখে তলানিতে নেতানিয়াহুর জনপ্রিয়তাও। নূর মোহাম্মদ, স্টার নিউজ।